মুর্শিদাবাদে কি অভিযোগ উঠলো দেখুন। তৃণমূলের ওয়ার্ড সভাপতির বাড়িতে বসে বিএলও এনুমারেশন ফর্ম বিলি করছেন। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদের ভগবান গোলায়। আপনার কাজ কি এখানে বসা? বাড়ি বাড়ি দেওয়া না এক জায়গায় বসে দেওয়া? 300 পেয়েছি। আপনি একটা পান, তিনটে পান, আমার জানা দরকার না। কোথায় ঘুরে আসলেন? আপনি আমাকে জানিয়েছেন? আপনি জানিয়েছেন ঘুরতে গেছেন? তাকে আমি বললাম আপনি আমাকে জানাবেন তো, আমরা তো আছি বিএলএ নাকি? আপনি আমাকে জানাবেন তো বেরোচ্ছি। আপনি বলেছেন, আপনি তাকে কি বললেন যে পুরো ফর্ম পেলে আমি বেরোবো? এই কথা আপনার কাজ কি এখানে বসা? বাড়ি বাড়ি দেওয়া না এক জায়গায় বসে দেওয়া? 300 পেয়েছি। আপনি একটা পান, তিনটে পান, আমার জানা দরকার না। কোথায় ঘুরে আসলেন? আপনি আমাকে জানিয়েছেন? আপনি জানিয়েছেন ঘুরতে গেছেন? তাকে আমি বললাম বিএলও কি বলছেন এবার দেখুন। মোহাম্মদ সোহেল তিনি কি বললেন? আপনি আমাকে জানাবেন যে আপনি বলেছেন, আপনি কি বললেন যে পুরো ফর্ম পেলে আমি বেরোবো? আমি বেশ কটা লাইন আমি বাড়ি বাড়ি ঘুরলাম, দিয়ে লাস্ট বেলা ওদের বাড়িতে গেছিলাম। এটা ঠিক, আমি তো জানতাম না ওটা শাসক দল কি অন্যদের কিছু জানতাম না। ওদের বাড়ি বাড়ি অনেক ওপেন গোষ্ঠীর পরিবারে আমি বসেছিলাম। এটা ঠিক, আমি সবে মাত্র বোধ হয় সব টোটালি আমার এখন পর্যন্ত দেওয়া হয়েছে 26 থেকে 27টা দেওয়া হয়েছে। এবার আপনি দেখেন, আমি কালকে দিয়েছিলাম 16টা, আর আজকে শুরু করলাম। তো আমি ওই বাড়ি বাড়ি দিলাম, প্রায় 5-7টা বাড়ি বাড়ি দিলাম। লাস্টে বেলায় হয়তো ওদের আশপাশে হয়তো সব মিলে 7-8টা দিয়েছি। না, তৃণমূলের বিএলএ আমি এটা জানতাম। হ্যাঁ, তৃণমূলের বিএলএ ওটা। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, বিএলএদের সঙ্গে থাকার কথা রয়েছে এই বিএলওদের, তাহলে যার বাড়িতে ইনি গিয়েছেন তার রাজনৈতিক পরিচয় তিনি জানবেন কি করে? বিএলওর পক্ষে কি এটা জানা সম্ভব? সেক্ষেত্রে অন্য রাজনৈতিক দলের বিএলএরা তারা কি কেউ ছিলেন না? একেবারেই যে ভগবান গোলা হাই স্কুলের তিনি শিক্ষক, এবং এই যে 70 নম্বর বুথ, এই বুথটি একেবারে হচ্ছে ভগবান গোলা স্কুল এবং যে বিডিও অফিস তার একেবারে কাছাকাছি। এবং স্থানীয় যে তৃণমূল ব্লক বুথ সভাপতি তিনি বিএলএ হয়েছেন শাসক দলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। গতকাল সিপিআইএমের যিনি বিএলএ রয়েছেন তিনি দাবি করেন যে গতকাল তাকে ফোন করা হয়েছিল, তিনি বলেছিলেন যে তিনি পর্যাপ্ত ফর্ম পাননি, ফলে তাদের নিয়ে বাড়ি বাড়ি যে বেরোনোর যে কর্মসূচি সেটা আজকে সকাল থেকে হবে না। এবং এই মতো তারা জানতে পারেন সিপিআইএমের পক্ষ থেকে, যেটা অভিযোগ করা হচ্ছে যে তারা জানেন যে হবে না, কিন্তু তারা সকালবেলায় শুনতে পান যে স্থানীয় যে তৃণমূলের বুথ সভাপতি তার ঘর থেকে এই ফর্ম বিলি করা হচ্ছে। তারা গিয়ে যখন দেখেন এবং তারা প্রথমে ফোন করেন, তাদের অভিযোগ ওই বিএলও তিনি ফোন কেটে দেন এবং ব্যস্ত আছি বলেন। এবং তারা যখন ঘটনাস্থলে যান তখন তিনি বেরিয়ে এসে তাদের সঙ্গে কথা বলেন এবং তিনি সেখানে বলছিলেন যে তিনি ফর্ম দিচ্ছেন। এবং আমরা যখন ওই বিএলওর সঙ্গে কথা বলি তিনি বলেন অল্প কিছু ফর্ম তিনি দিয়েছেন এবং তিনি নাকি জানতেন না ওই যে বিএলও রয়েছেন ওই বিএলএ তিনি স্থানীয় যে নেতা তৃণমূলের অঞ্চলের নেতা, সেটা তিনি বুথের সভাপতি, তিনি সেটা জানতেন না বলে তিনি দাবি করেন। এবং তিনি বলেন যে তিনি তার অজান্তেই গোটা ঘটনা হয়েছে। জানাবেন তো, আমরা তো আছি বিএলএ নাকি? আপনি আমাকে জানাবেন তো বেরোচ্ছি। আপনি বলেছেন, আপনি তাকে কি বললেন যে পুরো ফর্ম পেলে আমি বেরোবো? এই কথা আপনার কাজ কি এখানে বসা? বাড়ি বাড়ি দেওয়া না এক জায়গায় বসে দেওয়া? 300 পেয়েছি। আপনি একটা পান, তিনটে পান, আমার জানা দরকার না। কোথায় ঘুরে আসলেন? আপনি আমাকে জানিয়েছেন? আপনি জানিয়েছেন ঘুরতে গেছেন? তাকে আমি বললাম আপনি আমাকে জানাবেন তো, আমরা তো আছি বিএলএ নাকি? আপনি আমাকে জানাবেন তো বেরোচ্ছি। আপনি বলেছেন, আপনি তাকে কি বললেন যে পুরো ফর্ম পেলে আমি বেরোবো? এই কথা আপনার কাজ কি এখানে বসা? বাড়ি বাড়ি দেওয়া না এক জায়গায় বসে দেওয়া? 300 পেয়েছি। আপনি একটা পান, তিনটে পান, আমার জানা দরকার না। কোথায় ঘুরে আসলেন? আপনি আমাকে জানিয়েছেন? আপনি জানিয়েছেন ঘুরতে গেছেন? তাকে আমি বললাম আপনি আমাকে জানাবেন তো, আমরা তো আছি বিএলএ নাকি? আপনি আমাকে জানাবেন তো বেরোচ্ছি। আপনি বলেছেন, আপনি তাকে কি বললেন যে পুরো ফর্ম পেলে আমি বেরোবো? এই কথা বিএলওর বক্তব্য আপনারা শুনছেন। তিনি বলছেন তিনি জানতেন না যে তৃণমূলের এই ওয়ার্ড সভাপতি তিনি নাকি বিএলএ এর দায়িত্ব পালন করছেন। আমি আবারও কথা বলবো, রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, সেক্ষেত্রে নির্বাচন কমিশনে এই নিয়ে কি কোনো অভিযোগ দায়ের হয়েছে?
এরপরে যেটা হচ্ছে বিডিওর সঙ্গে সরাসরি তখন যোগাযোগ করেন স্থানীয় সিপিএম যে নেতৃত্ব রয়েছেন, এবং বিডিওর সঙ্গে সঙ্গে তিনি ওখানে তাদের নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিককে তিনি পাঠান, এবং তারপরে সেই বাড়ি থেকে বিএলও সেখান থেকে বেরিয়ে যায়। সিপিআইএমের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, গোটা ঘটনা তারা বিস্তারিতভাবে নির্বাচন কমিশনে জানাচ্ছেন এবং এই বিএলওর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের তারা দাবি করছেন। এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু কুসুমিতে একবারে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে। কেন একজন বিএলও, যিনি একেবারে বিডিও অফিসের কাছে এবং তিনি একজন মাধ্যমিক স্কুল শিক্ষক, তার পক্ষে এটা জানা কোনো মতেই অসম্ভব না যে তার যে কি কাজ তিনি জানতেন, তিনি ট্রেনিং নিয়েছেন, তারপরেও তিনি এই ধরনের কেন কাজ করছেন, এটা নিয়েও কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। রাজীব, ধন্যবাদ। তবে ইতিমধ্যেই বিরোধীরা তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি দাবি করছেন এটা একটা ঘটনা নয়, এ ধরনের একাধিক ঘটনার উদাহরণ তাদের কাছে আছে। এসআইআর এর নাম করে হেল্প ক্যাম্প খুলে সেখানে নিয়ম বহির্ভূতভাবে অনুগত সরকারি আধিকারিকদের, বুথ লেভেল অফিসারদেরকে এই এসআইআর হেল্প ক্যাম্পে বসিয়ে ভোটারদেরকে প্রভাবিত করছেন। এর থেকে বড় দ্বিচারিতা আর কি হতে পারে? ফলে আমি এইটুকু বলবো, তৃণমূল কংগ্রেসের ফাঁদে পা দেবেন না, এবং তৃণমূল কংগ্রেস যে কতখানি দেশবিরোধী শক্তি হতে পারে, গতকাল তৃণমূলের দুই নেতা নেত্রী পিসি ভাইপো মিছিল করে সেটা বুঝিয়েছেন। এই রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের উপরে প্রশ্নচিহ্ন তুলে দিল শুধু নয়, আমি অনুরোধ করব ইলেকশন কমিশনকে অবিলম্বে যে বুথ লেভেল অফিসাররা রাজনৈতিক দলের ক্যাম্পে বসবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজনে তাদের জেল যাত্রা নিশ্চিত করুন। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপবাবু, কি বলবেন? বিএলও একেবারে ওয়ার্ড সভাপতি তৃণমূলের, তার বাড়িতে বসে ফর্ম বিলি করছেন, তিনি বলছেন তিনি জানতেন না, বিরোধীরা বলছে একেবারে দ্বিচারিতা, স্কুলের পাশেই ওয়ার্ড সভাপতির বাড়ি, তিনি একেবারেই জানতেন না, সবটাই ইচ্ছাকৃত, এমনটাই তাদের বক্তব্য। প্রথম কথা, যিনি বিএলও হন তিনি সরকারি আধিকারিক হন, তিনি নট নেসেসারিলি সেই পাড়ায় থাকবেন এটা হতেই পারে। এক্ষেত্রে যে পার্টিকুলার বিএলও তিনি খুব পরিষ্কার করে জানিয়েছেন তিনি বিএলওর দায়িত্ব হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম বিলি করা। এবার বিএলও যখন যেই বাড়িতে ফর্ম বিলি করতে গিয়েছেন, ঘটনাচক্রে সেটি বিএল এর বাড়ি, বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট যারা পলিটিক্যাল পার্টি হন, তো বুথ লেভেল এজেন্টের বাড়িতে হলে বিএলও ফর্মটা বিলি করবেন না, তার বাড়ির ফর্মটা তাকে বিলি করবেন না। আসলে বিজেপি জানে যে এরা নির্বাচনে জিতবে না, এদেরকে ভোট চুরি করতে হবে অথবা লুট করে গায়ের জোরে রাষ্ট্রপতি শাসন করতে হবে। এই কনসার্ন বিএলও, মুর্শিদাবাদের বিএলও পার্টিকুলারলি সেই বিএলও এর বাড়িতে গেছিলেন, সেই বাড়িতে তার পরিবারের লোকের ফর্ম সেটা বিলি করার জন্য গেছেন। তখন সেখান থেকে ভিডিও করে অনাবশ্যক বিতর্ক বাড়িয়ে আসলে একটা জিনিসই প্রমাণ করছে, ওদের সাথে তো নিজেদের বিএলএ নেই, ওদের সাথে তো বুথ লেভেল এজেন্ট নেই, ওরা টিকে আছে শুধু আপনাদের মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে। মাঠে ময়দানে মানুষ বিজেপি কর্মীদের দেখা পাওয়া যায় না, না রক্তদান শিবির আয়োজন করে, না মানুষের আপদে বিপদে পাশে থাকে, না পাড়ার কোনো সমস্যায় পাশে থাকে। ওই বিএলও তিনি নিজে বলেছেন যে হ্যাঁ আমি ফর্মটা বিলি করছিলাম, কিন্তু সে তো বিএলএ, তার বাড়ির লোকেরও তো নাম রয়েছে, তার বাড়ির লোককে ফর্ম বিলি করছি। তাতে গাত্র দেওয়া হচ্ছে বিজেপি, কারণ বিজেপি ভেবেছিল তৃণমূলের লোকেদের বাড়িতে ফর্ম বিলি হবে না, শুধুমাত্র ওদের যারা সমর্থক তাদের বাড়িতে ফর্ম বিলি হবে। যেই কায়দায় বিহারে 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল, এ রাজ্যের বুকে সেই এক্সারসাইজ করতে গিয়েছিল, তার জন্যই শুভেন্দু অধিকারী আগে ভাগে সংখ্যা বলে দিয়েছে 1 কোটি নাম বাদ দিতে হবে। ওদের সেই পরিকল্পনা এ রাজ্যে বাস্তবায়িত হবে না, বুঝতে পেরেই এত গাত্রদাহ। এতে লাভ হবে না, বাংলা ভোট চুরি রুখে চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মামাটি মানুষের সরকার গঠন করবে।